এই যে কাশ্মীরে, ফিলিস্তিনে, লিবিয়াতে, সিরিয়াতে, মিয়ানমারে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, উই হ্যাভ নাথিং টু বি এফ্রেড, নাথিং টু বি ফার্স্ট্রেটেড। ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই, চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। ইসলামের বিজয় অতি সুনিশ্চিত। গর্ভবতী মায়ের পেটের ব্যথা যখন বাড়তে থাকে, নতুন মেহমান আসার সময় তত ঘনতা থাকে। ইসলামের উপর জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম মিলার যত বাড়তে থাকবে, ইসলামের সুসময় তত কাছে আসতে থাকবে। একজন গর্ভবতী মা যখন ডেলিভারি করবেন, হসপিটালে নেওয়া হলো, তো তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য যে বেদনা হওয়াটা, এটাকে আল্লাহর গজব না রহমত? এই বেদনা না হলে স্বাভাবিকভাবে বাচ্চা আসবে না, আর বাচ্চা স্বাভাবিকভাবে না আসলে সিজারিং করতে হবে। তো পেন যখন উঠলো, বেদনাটা যখন উঠলো, গর্ভবতী মা ছটফট করছে। এদিকে তার শ্বশুর, তার শাশুড়ি, তার বাবা, তার মা, তার স্বামী কেবিনের বাইরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। এই চোখের পানি দুঃখের পানি নিশ্চয়ই নয়। আমার পুত্রবধূর কষ্ট হচ্ছে, আমার মেয়ের কষ্ট হচ্ছে, আমার স্ত্রীর কষ্ট হচ্ছে, এরকম একটা কষ্টের অনুভূতি ভিতরে ভিতরে কাজ করে। কিন্তু এই কষ্টের মধ্য দিয়ে, এই বেদনার মধ্য দিয়ে, এই পেইনের মধ্য দিয়ে আগামীকাল যে সন্তান প্রসব লাভ করবে, আকাশের চাঁদের মতো ফুটফুটে বাচ্চা আমার স্ত্রী উপহার দিবে। সুতরাং আজকে মুসলমানরা যে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, কাশ্মীরে, ফিলিস্তিনে, সুদানে, লিবিয়াতে, ইরাকে, উই হ্যাভ নাথিং টু বি এফ্রেড, নাথিং টু বি ফার্স্ট্রেটেড। ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের উপর যে নির্যাতন, নিপীড়নের স্টিমুলার চালাচ্ছে, বিশেষ করে আলেম ওলামাদের উপর যে নির্যাতন, নিপীড়নের স্টিমুলার চালাচ্ছেন, এগুলো হচ্ছে পৃথিবীর প্রসব বেদনা। এই প্রসব